আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে যে ভিডিওটা তৈরি করব এটা হচ্ছে ডিম রোল তৈরি করব, তো সেটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি প্রথমত একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর 2টা ডিম আমি আলাদা করে ফেটে নিয়েছিলাম, একটু সামান্য লবণ সেখানে অ্যাড করেছিলাম, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটা একটু সামান্য হালকা একটু ভেজে নিতে হবে। এরপরে যে ফেটানো ডিমটা সেটা দিয়ে দিতে হবে এখানে। সেটা দিয়ে তারপরে তার উপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, যদি আপনারা ঝাল খান তাহলে একটু কাঁচামরিচও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা। এখন এটা দিচ্ছি শুধুমাত্র স্বাদের জন্য। ডিম তো এমনিই ভালো লাগে, তারপর আরেকটু স্বাদ বেড়ে যাবে, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। না চাইলে এটা দিতে নাও পারেন। আর এই ডিম রোলটা এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। ভীষণ মজার একটি খাবার। তো এখন আমার ডিমটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, তো আমি 2 পাশে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এখন একটু মাঝখান থেকে কেটে নিব। মাঝখান থেকে এভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে, কারণ আমার 2 পিস করে নিব আমি, আর আপনারা চাইলে 1 পিস করেও খেতে পারেন। আমার ডিম রোল একদম হয়ে গেছে, রেডি। তো আমি এখন এটা রুটির মধ্যে দিয়ে দেবো। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি খাবারটা কতটা ইয়ামি এবং সুন্দর হয়েছে, মজা হয়েছে। খেতে কিন্তু আসলেই অসাধারণ হয়েছে। মানে ডিমের মাঝখানটা একদম সুন্দর হয়েছে, যেরকম চেয়েছি সেরকম হয়েছে। এখন একটা রুটি নিয়েছি, রুটির মধ্যে এভাবে ডিমটা দিয়ে একটু সস দিয়ে আপনারা খুব সহজে খেতে পারেন। অনেক বাচ্চারা আছে খেতে চায় না, রুটি খেতে চায় না, এভাবে দিলে তারা অনেক মজা করে খাবে। তো আমার হয়ে গেল রেডি ডিম রোল। আমি একটু মাঝখান থেকে এটা কেটে নিব, সস দিয়ে একটু নাড়াচাড়া করলে এভাবে হয়ে যাবে, খুবই ভালো লাগে খেতে। এখন একটু মাঝখান থেকে এটা কেটে নিব। আমার মাঝখান থেকে কাটা অলরেডি হয়ে গেছে। ভিতরটা অনেক ইয়ামি হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার মেয়ে খেয়ে অবশ্যই টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে খাবারটা। খাবারটা অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।